সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। বন্ধুরা, চিকেন দিয়ে তো আমরা নানা রকম রেসিপি বানিয়ে থাকি। আজকে চিকেনের সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপির নাম হলো আম পোড়া চিকেন। তাহলে দেখে নেওয়া যাক আজকে আম পোড়া চিকেনের রেসিপিটি। আম পোড়া চিকেন বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি একটা বড় সাইজের গোটা রসুন আর 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি 700 গ্রাম মাংস নিয়েছি। 700 গ্রাম মাংসের জন্য আমি একটা বড় সাইজের কাঁচা আম ব্যবহার করছি। মাংসের পরিমাণ যদি বেশি হয় আপনারা এখানে আরও একটা আম নিয়ে নেবেন। এবারে আমি গ্যাসের মধ্যে আমটা পুড়িয়ে নেব। আমের সাথে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কাটাও পুড়িয়ে নেব। লঙ্কাগুলো ভালো করে পোড়ানো হয়ে গেছে, লঙ্কাগুলো নামিয়ে নেব। আমটা আর রসুনটা আরও কিছুক্ষণ পুড়িয়ে নেব। আম আর রসুন খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। এবারে এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। আম একদম ঠান্ডা হয়ে গেছে। আম আর রসুনের খোলাটা ছাড়িয়ে নেব। রসুন আর আমের খোলা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমের পাল্পটা বার করে নেব। আমের পাল্প বার করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। ওর মধ্যে নিয়ে নেব পুড়িয়ে নেওয়া রসুন আর পুড়িয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এটা মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি সব কিছু পেস্ট করে নিয়েছি। মাংসের মধ্যে আমি পেস্ট করে রাখা আমটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টেস্টটা ব্যালেন্স করার জন্য দেব বড় চামচের 1 চামচ মধু, দেব 1 চামচ মতো সর্ষের তেল। এবারে মাংসটা খুব ভালো করে মেখে নেব। এখানে আমি মধু ব্যবহার করেছি। আপনারা যদি মধু দিতে পছন্দ না করেন মধুর বদলে চিনিও ব্যবহার করতে পারেন। মাংস খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে। এবারে এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2খানা পেঁয়াজ কুচি করে নিয়ে ব্যবহার করেছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবারে ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা 2 মিনিট ভালো করে ভেজে নেব। আমার মতো যারা টক ঝাল খেতে খুব পছন্দ করে তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। ভীষণই সুন্দর খেতে লাগে। 2 মিনিট খুব ভালো করে আমি মাংসটা কষে নিয়েছি। আর এটা ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মাংস খুব ভালো করে কষা হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। খুব বেশি গরম জল এখানে ব্যবহার করব না। মাংস আমি ম্যারিনেটের সময় সব মশলা মাখিয়ে রেখেছিলাম, আলাদা করে এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার হবে না। এটা ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া অবধি রেখে দেব। আম পোড়া চিকেন একদম রেডি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাসুন্দি। এটা আমার বাড়িতে বানানো কাসুন্দি। আমি কিছুদিন আগেই আপনাদের সাথে কাসুন্দি রেসিপি শেয়ার করেছি, আপনারা একটু চেক করে নেবেন। সব শেষে ওপর দিয়ে দেবো ধনেপাতা কুচি ও চেরা কাঁচা লঙ্কা। আম পোড়া চিকেন একদম রেডি। এবারে আমি গ্যাস বন্ধ করে দেবো, সার্ভ করে দেখাবো। গরমকালে এইরকম একটা সিম্পল রেসিপি থাকলে এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। সোনালী কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।